মানুষ তার দুঃখ কষ্ট সকলের কাছ থেকে লুকাতে পারলেও কখনো প্রকৃতির কাছ থেকে লুকাতে পারে না। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের সিংড়াতে একটা জায়গায়। এই জায়গাটা এত স্নিগ্ধ। আমাদের সিংড়ার এই ভিডিওটা কেউ দেখলে সে অবশ্যই চিনতে পারবে জায়গাটা কোথায়। আমি আর আমার বান্ধবী মিলে গিয়েছিলাম। এই জায়গাটা নামতে খুবই কষ্টদায়ক, মানে খুবই রিস্ক ছিল। তারপরে আমরা নামি। সুন্দর কোনো কিছু দেখতে হলে কষ্ট তো একটু করতেই হবে, তাই না? এত স্নিগ্ধ জায়গাটা আমি কি বলবো? আমি এখানে গিয়ে এত ভালো লেগেছে, মনে হচ্ছিল আমার যত দুঃখ কষ্ট ছিল ফেলে এসেছি এবং নতুন কোনো কিছু নিয়ে এসেছি, নতুনভাবে বাঁচার একটা আশা নিয়ে এসেছি এখান থেকে আসার সময়। প্রকৃতি আসলে এরকমই একটা জায়গা যেখানে আপনি সুন্দর অনুভূতিগুলোই নিয়ে আসবেন আর আপনার যত দুঃখ, আবেগ সেগুলো রেখে আসবেন। আবেগ না তো দুঃখ, কষ্ট, যত খারাপ লাগা সেগুলো রেখে আসবেন। বিশেষ করে এই নৌকাটা নিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আমার যখন মন খারাপ থাকে আমি আমার বান্ধবীকে কল দিয়ে বলি, "চল বাহিরে বের হয়ে আসি।" আসলে জীবনে বন্ধুত্বের খুবই দরকার এবং একটা ভালো মানুষ দরকার। আমার ফ্রেন্ড অনেক ভালো মাশাআল্লাহ। আমি আর সে মিলে এত দুষ্টামি করি সারাদিন। আবার ঘুরতেও যাই ২ জন মন খারাপ থাকলে। আমরা একটা টঙের দোকানে বসে চা খাচ্ছিলাম এবং এখানকার যে মামা ছিল খুবই ভালো। উনি আমাদেরকে, মানে ছেলে মানুষ ছিল জন্য পেছনে বসতে দেয় এবং আমরা ১ম এ চা খেতে গিয়ে ঘুরে আসছিলাম যে অনেক ছেলে মানুষ আছে, এখানে বসা যাবে না। বাট উনি বলল যে, "সমস্যা নেই, আপনারা পিছনে বসেন, আমি জায়গা করে দেবো।" এবং এখানে আমি আর আমার বান্ধবী মিলে ধোঁয়া ওঠা চা উপভোগ করছিলাম। এই সময়টাতে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাসায় ফিরতে হবে, তাই আমরা অন্য কিছু না খেয়ে চলে আসি এবং আমার রাস্তায় আসার সময় মনে হলো যে কিছু চকলেট নেই। আমার ফ্রেন্ডকে কিছু চকলেট দেবো এবং আমার বোন এবং আমার ভাগ্নির জন্য নিয়ে আসবো। আমার ভাগ্নি যে এই চকলেটগুলো পেয়ে এত খুশি হবে আমি ভাবতেই পারিনি এবং সে জিরোস চিপস খুবই পছন্দ করে। তার জন্য আমি একটা চিপসও কিনি। আর আমার ফ্রেন্ডকে কিছু চকলেট কিনে দেই। আসলে বড় হয়ে গেলে সেরকমভাবে তাকে কোনো কিছু দেয়া হয় না। তাই আমি এই চিপসটা আমার বোন, মানে ভাগ্নির জন্য নিয়ে আসি। আর সে এত খুশি, এই খুশিটা আপনি মানে লাখ টাকা দিয়েও পাবেন না হয়তো অন্য কোথাও। আর আমারও খুব ভালো লাগছিল তাকে দিতে পেরে। আর কিছু চকলেট আমি আমার বোনকে দিই, কারণ সে বড় হয়ে গিয়েছে। তার জন্য ওরকমভাবে কেউ আয়োজন করে চকলেট বা কিছু নিয়ে আসে না। আমি ছোট মানুষ, ইনকাম করি না। তারপরে আমার যেটুকু সাধ্যের মধ্যে হয়েছে আমি তো তার জন্য নিয়ে এসেছি। সে তো এগুলো পেয়ে খুবই মহা খুশি। মানে অন্যরকম খুশি। সে বলছিল, "কেন এনেছো এগুলো?" কিন্তু আমি জানি সে মনে, মনে খুশি হয়েছিল, কারণ এটা একটা, মানে খুশি হওয়ার মতো একটা অনুভূতি। আমার ভাগ্নি তো সবগুলো চকলেট নিয়ে নিচ্ছিল। সে মানে খুবই চকলেট, চিপস এগুলো পছন্দ করে তার মায়ের মতো। সে সবগুলো এক হাতে নেয়ার চেষ্টা করছিল। মাশাআল্লাহ বলে দিবেন দেখে। তার ফেসটা আমি রিভিল করব না, কারণ ছোট বাচ্চার নজর লাগার একটা বিষয় আছে। সে সুন্দর করে এগুলো নিচ্ছিল, এক হাতে সবকিছু নেয়ার চেষ্টা করছিল। এত ভালো লাগছিল নিয়ে আসার পর এগুলো। মানে কি বলবো? এরকম অনুভূতি খুবই কম পাওয়া যায়। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতো মন খারাপ থাকলে বা কোনো কিছু খারাপ লাগলে আপনারা কে, কে এরকম ঘুরতে যান সেটাও কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, সে কিন্তু আমাকে একটা চকলেট অবশ্য দিয়েছে। মাশাআল্লাহ! চকলেটটার স্বাদও ছিল অনেক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।